হ্যালো জনগণ, এই দিনটা ছিল বেসিক্যালি লাস্ট উইকেন্ড। আমরা সকালবেলা থেকে প্ল্যান করছি যে কি করা যায় না করা যায়। তো ঠিক দুপুরবেলা প্ল্যান হলো যে শুভর বাড়ি যাওয়া হবে। আর ব্যাস লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি শুভর বাড়ির উদ্দেশ্যে। এবার শুভর বাড়ি আমাদের বাড়ি থেকে হাঁটা ডিস্টেন্স। তো যখন যাচ্ছি সেখানে দেখলাম এই সুন্দর গাছটাকে। অমলতাস আমার খুব পছন্দের একটা গাছ। মানে আমি বেসিক্যালি গাছ ফুল খুব পছন্দ করি, তো তার মধ্যে অবভিয়াসলি এত সুন্দর হলুদ ফুল কি করে ইগনোর করব। সেই জন্যে ওর একটা ক্লিপিং নিলাম। আর এই যে আমি বেরিয়ে পড়েছি। তবে খালি হাতে যাওয়া যায় না, শুভর বাড়িতে চায়ের নেমন্তন্ন ছিল। তাই আমরা বলছি চা তুই বানা, টা আমরা নিয়ে আসছি। আমাদের বাড়ির সামনে একটা বাজার বসে, তোমাদেরকে বলেছি না, বুধবার আর শনিবার করে। এই যে সেই বাজারের একটা সাইডে এই তেলে ভাজার দোকানটা বসে, সিঙ্গারা, ব্রেড চপ, এইসব টুকটাক আর কি, জিলিপি টিলিপি এইসব বিক্রি করে। আর এই যে গোটা বাজার, তখন সবে মাত্র বাজার বসছে। এই বাজারটা বসে বেসিক্যালি ওই 4টে-5টার দিকে আর থাকে ওই 8টা-9টা অবধি। কিন্তু ওই এটা ঠিক বাজার না, হাট কাইন্ড অফ আর কি বলা যেতে পারে। চলো এবার তাহলে পৌঁছে গেছি শুভর বাড়িতে। তুই চা বানা, টা নিয়ে চলে এসছি। এসে গেছি, কেমন লাগছে? বাহ, খুব ভালো লাগছে। এটাই তো চাই। কতদিন পর সাক্ষাতে দেখা হলো বলো? সত্যি সত্যি অনেক দিন পর। হ্যাঁ, এই যে সেজে গুজে চলে এসছি। এক্স্যাক্টলি যখন আমরা কলকাতা গেলাম তার দুবার কলকাতা চলে গেলাম, তবে দেখা হয়নি তোর সাথে। চলে এসছি শুভর বাড়ি। খুব সুন্দর করে, খুব গুছিয়ে, ভালোভাবে থাকে, আমার মতন নয়। এদিকে ওদিকে শুভ আর সঞ্জু হলো মানে কি বলবো, পারফেকশন অ্যাট ইটস বেস্ট। আমি তো শুভর বাড়ি মানে খাওয়া দাওয়া, ঢুকতে ঢুকতেই লেবুর জল করে খাওয়ালো। স্বর্ণর বিয়েতে যখন গেছিলাম তখন ওখানে এক ফাঁকে যখন বিয়ে ফিয়ে সব মিটে গেছে, তখন আমরা একদিন বেরিয়েছিলাম এটা কেনার জন্য। এবার সেই মুহূর্তে এটা প্রিন্ট করানো যায়নি, তার কারণ হচ্ছে যে এটা বলছে ওটা 1 সপ্তাহ থেকে তারও বেশি একটু সময় লাগবে, অত টাইম আমাদের হাতে ছিল না। তার 2-3 দিন পরে আমাদের ট্রেন, আবার মানে ট্রেন তো ফ্লাইট এসেছিল সেই হিসাবে। মাঝখানে বিনায়ক গেছিল, প্রিন্ট করিয়ে এনেছে, এবার এনে ওর কাছে রাখা ছিল। তারপরে আমরা এবার গেলাম, পরপর সবাইকে ইনভাইট করা হয়েছে, যাদেরকে দেওয়া সম্ভব হলো, যাদের সাথে দেখা করা সম্ভব হলো তাদেরকে দিন তোমরা ইনভাইটেশন। ইয়েস, চিয়ার্স। চায়ের ছবি তো তোমরা দেখতেই পেলে, আর চায়ের যদিও ভিডিও আমার তোলা হয়নি। তার খানিকক্ষণ পরেই ও বললো যে এত গরম, তোমরা বরঞ্চ একটু কোল্ড ড্রিঙ্কস খাও। তো এই কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমরা বহুরূপী মুভিটা দেখছি। ওর বাড়ি যাওয়া মানেই মুভি দেখা। না না, দুই কেটে যাবে। দুই শেফ রান্না করছে। বলছি আজকের মেনু কি? আজকের মেনু কি? আজকের মেনু হচ্ছে পটল আলু দোরমা আর লুচি। বাহ, রাধে রাধে। ওরা এখানে রান্না করছে, মানে এখানে শুভ রান্না করছে, সঞ্জু ওকে হেল্প করছে, আর আমি একটা প্রধান কাজ করছি, যেটা হচ্ছে সিনেমা দেখা। আর ব্লগও করা, আর মাল্টিটাস্কিং তুমিই করছো। হ্যাঁ, মাল্টিটাস্কিংটা আমি করছি। আমি গল্পও করছি, আমি টুকটুক করে ভিডিও বানাচ্ছি, আমি সিনেমাও দেখছি, আমি প্রচুর কাজ করছি। বললে হবে, খরচা আছে। এবার একটু গ্যাসটা বাড়ি। আচ্ছা দেখাই আমি কি পরে গেছিলাম। এটা বেসিক্যালি মিশো থেকে কেনা একটা কোয়াড সেট। এত আরাম বলে বোঝাতে পারবো না। রাধে রাধে। আর এই যে একদিকে চলছে লুচি করার তোড়জোড়, আর আরেকদিকে ও টিভিটা ঘুরিয়ে দিয়েছে যাতে আমি বারান্দা থেকে বসে বসে টিভি দেখতে পারি। না, আমার নিজের মানে আমি এটা শুরু করার কারণটা আমি খুব ভালোভাবে মনে রেখেছি। তার কারণ হচ্ছে যে
আমি দেখাতে পারি না, হয় না যে গুড়গাঁওতে তুই কি করলি, এবার 4 জনকে ফোন করে বলা যে আমি কি করলাম, তাহলে ভাই আমি ভিডিও করে দিচ্ছি, ভাই আমি এটাই করেছি দেখে নে ভাই, শেয়ার করে নে। হ্যাঁ যে ভাই আমি এই শেয়ার করেছি। করলে না। এদিকে লুচি ভাজা চলছে। এবার তোমাদের শোনাবো একটা অদ্ভুত জিনিস। হ্যাঁ, অদ্ভুত কেন বলছি, তার কারণ এটা খুব রেয়ার হয়, তাই শোনো। পাবো না যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না, তোমার কথা শুনতে পাবো না। আর কিছু লাগবে দেখো তো, হুম। আরেকটা পেপার লাগবে? না না না, শরীর আধারে না জননী, তোমায় জন্ম দেয়ার ব্যথা না পাইলে, তোমায় জন্ম দেয়ার ব্যথা না পাইলে, তোমার জঠর গন্ধ পাবো না, তোমার কথা শুনতে পাবো না। আর ব্যাস, ডিনার করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কিন্তু তখন অলরেডি বেশ রাত, তাই চারিদিকে অন্ধকার হয়ে গেছে। চলো, এখানেই শেষ হচ্ছে আজকের ব্লগ, বাকি আবার পরের ব্লগে, বাই।